মহাভারত কাহিনী বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই বিনম্র প্রণাম ও স্বাগত। আজকের এই পর্বে আপনারা দেখবেন পাণ্ডুর বনবাসের স্মৃতি থেকে শুরু করে অরণ্যের কঠিন পথ পেরিয়ে কুন্তী ও পঞ্চপাণ্ডবের হস্তিনাপুরে প্রত্যাবর্তনের কাহিনী। এই প্রত্যাবর্তন ছিল শুধু না ঘরে ফেরা, এ ছিল ইতিহাসের প্রথম পদক্ষেপ যা একদিন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ ডেকে আনবে। এই কাহিনী শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অভিশাপের ভার বয়ে নিয়ে রাজা পাণ্ডু রাজ্য ত্যাগ করে কুন্তী ও মাদ্রীকে সঙ্গে নিয়ে অরণ্যে আশ্রয় নেন। সবুজ বনানীর শান্ত পরিবেশে তাদের বনবাসের জীবন শুরু হয়। কুটিদের চারপাশে বয়ে যেত নির্মল বাতাস, পাখির কলরব ও হরিণের নির্ভীক চলাচলে অরণ্য হয়ে উঠেছিল মনোরম ও পবিত্র। সেই অরণ্যেই দেবতাদের আশীর্বাদে জন্ম নেয় 5 পাণ্ডব। শিশু হাসি ও খেলায় কুটির ভরে উঠত প্রতিদিন। যুধিষ্ঠিরের শান্ত স্বভাব, ভীমের দুরন্ত শক্তি, অর্জুনের লক্ষ্যভেদী মনোযোগ আর নকুল সহদেবের যমজ কোলাহলে বনবাসের কষ্ট যেন মিলিয়ে যেত। পাণ্ডু বললেন, এই অরণ্যেই আমি রাজ্যের সুখ ফিরে পেয়েছি। একদিন বসন্তের কোমল প্রভাতে অরণ্য ছিল অপরূপ সুন্দর। গাছে গাছে নতুন পাতা, ফুলের মিষ্টি সুবাসে ভরা বাতাস, দূরে দূরে পাখির কলরব। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই উৎসবের সাজে সেজেছিল। হিমালয়ের পাদদেশে অবস্থিত সেই শান্ত অরণ্য আশ্রমে সেদিন পাণ্ডু ও মাদ্রী একসঙ্গে কুটিরের অধুরে একটি বাগানে ঘুরছিলেন। হঠাৎ অরণ্যের বুকে প্রবল বাতাস বইতে শুরু করল। গাছের ডাল দুলে উঠল, শুকনো পাতা উড়ে গেল চারদিকে। সেই আকস্মিক ঝড়ে মাদ্রীর বস্ত্রের একাংশ সরে গেল। ঠিক সেই মুহূর্তে সংযমের বাঁধ ভেঙে গেল। বসন্তের সেই মোহময় মুহূর্তে ঋষিকিন্দমের অভিশাপ ভুলে গিয়ে পাণ্ডু মাদ্রীর সঙ্গে মিলিত হলেন। মহর্ষি কিন্দমের অভিশাপ বজ্রের মতো আছড়ে পড়ল বাস্তবে। পাণ্ডুর দেহ কেঁপে উঠল, শ্বাস রুদ্ধ হয়ে এলো, চোখ স্থির হয়ে গেল। এক নিঃশ্বাসে নিভে গেল হস্তিনাপুরের বীর রাজার জীবন প্রদীপ। অরণ্য মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। পাখিরা উড়ে গেল, হরিণ পালিয়ে গেল গভীরে। প্রকৃতিও যেন এই মৃত্যুকে মেনে নিতে পারল না। মাদ্রীর আর্ত চিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল। ঋষিকিন্দমের অভিশাপ সত্যি হলো, আমার স্বামী মারা গেলেন। মাদ্রীর আর্তচিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল। কুন্তী ছুটে এসে নিথর পাণ্ডুর দেহ আঁকড়ে ধরলেন। 2 রানীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। মাদ্রী বললেন, দিদি, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের স্বামী মারা গেলেন। অরণ্যের গভীরে নীরব বৃক্ষ ছায়ায় ধীরে ধীরে প্রস্তুত হল রাজা পাণ্ডুর চিতা। শুকনো কাঠ জড়ো করে সাজানো হল এক পবিত্র অগ্নিবেদী। চিতার ওপর শুইয়ে দেওয়া হল পাণ্ডুর নিথর দেহ। চিতার ওপর ঢালা হল ঘৃত। তারপর আগুনের স্পর্শে চিতা ধীরে ধীরে জ্বলে উঠল। পুরোহিতেরা বললেন, হে মহারাজ পাণ্ডু, কাঠের এই চিতাই আজ তোমার শেষ শয্যা। পাণ্ডুর চিতাতে ঘি ঢালা হল। পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করলেন, ওম অগ্নয়ে কাব্যবাহানায় স্বাহা। হে অগ্নিদেব, এই দেহ গ্রহণ করো এবং আত্মাকে পবিত্র পথে অগ্রসর করো। ওম অগ্নে নায় সুপথারায়ে আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান। হে অগ্নি, তুমি জ্ঞাত সকল পথ, এই আত্মাকে শুভ গন্তব্যে নিয়ে চলো।
এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হোক, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশে। আত্মা লাভ করুক মুক্তি ও শান্তি। ওম শান্তি, শান্তি, শান্তি। আমি আর এই দেহ রাখতে চাই না। স্বামী যেখানে, সেখানেই আমার শেষ যাত্রা। এক নিঃশ্বাসে মাদ্রী জ্বলন্ত চিতার দিকে এগিয়ে গেলেন এবং স্বামীর অগ্নি চিতায় ঝাঁপ দিয়ে নিজের দেহ উৎসর্গ করলেন। পরদিন সূর্য ওঠার আগেই কুন্তী অরণ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেন। 5 পাণ্ডব কুন্তীর চারপাশে দাঁড়িয়েছিল। পাণ্ডুর চিতাভস্য পাণ্ডুর চিতা থেকে সংগ্রহ করা হল। কুন্তী বললেন, হে পাণ্ডু, তোমার শেষ কর্তব্য আমি সম্পন্ন করছি। কুন্তী পাণ্ডু এর চিতাভস্ম গঙ্গা নদীতে ভাসিয়ে পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। কুন্তী বললেন, চলো হস্তিনাপুরে ফিরি, ওখানেই তোমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে। নমস্কার, বাংলা মহাভারত কাহিনীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। স্বামীর মৃত্যুশোকে দগ্ধ হয়ে মাদ্রী গ্রহণ করেন সহমরণ, আর অশ্রু সজল চোখে কুন্তী গঙ্গা নদীতে স্বামীর চিতাভস্য ভাসিয়ে 5 পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা শুরু করেন। কুন্তী বললেন, চলো হস্তিনাপুরে ফিরি, ওখানেই তোমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে। অরণ্যের পথ মোটেই সহজ ছিল না। প্রতিটি দিন যেন নতুন এক পরীক্ষা নিয়ে হাজির হতো। কখনো ঘন কাটা ঝোপে ভরা সরু পথ, যেখানে পায়ে পায়ে রক্ত ঝরত, কিন্তু থামার উপায় ছিল না। কখনো বা হিংস্র বন্য জন্তুর আক্রমণ, কখনো খাঁড়া পাহাড়ি রাস্তা, পাথরের ওপর পা রেখে সাবধানে এগোতে হতো। এক পা ভুল পড়লেই নিচে গভীর খাদ। কখনো আবার বিস্তীর্ণ নদীর ধারে দীর্ঘ বিশ্রাম, যেখানে প্রবাহমান জলের শব্দের সঙ্গে মিশে থাকত ভবিষ্যতের অজানা আশঙ্কা। এই কঠিন যাত্রা ছিল না শুধু গন্তব্যে পৌঁছনোর পথ, এই যাত্রাই ছিল পাণ্ডবদের প্রথম জীবন শিক্ষা। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল রক্তিম আলোয়, অরণ্যের বাতাস হঠাৎ গম্ভীর হয়ে উঠল। দেবর্ষি নারদ আবির্ভূত হলেন। তার বীণার ধ্বনিতে যেন সময় থমকে গেল। নারদ কুন্তীর দিকে তাকিয়ে বললেন, তোমার পুত্ররা একদিন পৃথিবী কাঁপাবে, কিন্তু তার আগে তাদের সহ্য করতে হবে ঈর্ষা, ষড়যন্ত্র, নির্বাসন। নারদের কথা শুনে কুন্তী বললেন, যা বিধি লিখেছে তাই হবে। আমি শুধু চাই আমার পুত্ররা যেন ধর্মচ্যুত না হয়। দীর্ঘদিনের যাত্রার শেষে একদিন দূরে দেখা গেল নগরের প্রাচীর। সেই হস্তিনাপুর, কুরু বংশের রাজধানী। পাণ্ডবেরা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় নগর, এত কোলাহল, অরণ্যের নীরবতার পর এ যেন অন্য জগৎ। কুন্তীর চোখে তখন জল। কুন্তী বললেন, এই নগরেই আমি একদিন রাজবধূ ছিলাম। এই নগরেই আমার জীবনের সুখ দুঃখ জড়িয়ে আছে। কুন্তী পঞ্চপাণ্ডবদের সঙ্গে নিয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদের প্রধান দরজার সামনে উপস্থিত হলেন। হস্তিনাপুর তখন ব্যস্ত নগরী। রাজপথে মানুষের কোলাহল, প্রাসাদের অন্দরমহলে সভাসদ্ধের আনাগোনা, সব কিছু চলছিল স্বাভাবিক নিয়মে। ঠিক সেই সময় দূর থেকে আসা এক দূত দ্রুত পায়ে নগরের ফটকে উপস্থিত হল। রাজপ্রহরী কুন্তীদের দেখে দৌড়ে গিয়ে রাজসভায় উপস্থিত হয়ে বললেন, মহারাজ, কুন্তী তাঁর 5 পুত্রকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এসেছেন।
কুন্তী ও তার পঞ্চপুত্র হস্তিনাপুরে ফিরে এসেছেন এই সংবাদ পাওয়া মাত্রই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র গভীর চিন্তায় নিমগ্ন হলেন। মুখে কিছু বললেন না, কিন্তু তার কপালে ভাঁজ পড়ে গেল। এক হাত কপালে ঠেকিয়ে তিনি বুঝিয়ে দিলেন, এই আগমন শুধু পারিবারিক নয়, এ আগমন রাজ্য ও ভবিষ্যতের জন্যেও এক কঠিন পরীক্ষা। সেই নীরব মুহূর্তেই পিতামহ ভীষ্ম দৃঢ় অথচ শ্রুতিমধুর কণ্ঠে বললেন, পাণ্ডুর পত্নী কুন্তী বহু দুঃখ ত্যাগ বুকে ধারণ করে আজ এই নগরের দ্বারে উপস্থিত। তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা আমাদের কেবল কর্তব্যই নয়, এ আমাদের ন্যায়, আমাদের ধর্ম। ভীষ্মের দৃঢ় কথার পরে সেই নীরবতাকে ভাঙলেন বিদুর। বিদুর নম্র কিন্তু গভীর কণ্ঠে বললেন, কুন্তী শুধু পাণ্ডুর পত্নী নন, তিনি কুরুবংশের সম্মান ও ত্যাগের প্রতীক। আর তার পুত্ররা, তারা কেবল উত্তরাধিকারী নয়, তারা ভবিষ্যতের দায়িত্ব। কুন্তীকে সম্মান দিয়ে গ্রহণ করা আমাদের কর্তব্য, এ আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্মবোধের পরীক্ষা। দ্রোণাচার্য তখন বললেন, পাণ্ডুর পুত্ররা যদি হস্তিনাপুরে থাকে তবে তারা রাজ শিক্ষা পাবার অধিকার রাখে। ভীষ্ম পিতামহের নির্দেশে হস্তিনাপুরের প্রধান নগরদ্বারে প্রস্তুত করা হল রাজকীয় অভ্যর্থনা। নগরদ্বার তখন অচেনা এক গাম্ভীর্যে আবৃত। উচ্চ প্রাচীরের ছায়ায় দাঁড়িয়েছিল রাজপ্রহরীরা, সতর্ক, সংযত, নীরব। রাজপথে জনতার কোলাহল ছিল, কিন্তু সেই কোলাহলের মধ্যেও যেন এক অদৃশ্য সংযম কাজ করছিল। দূরে দেখা গেল কুন্তী ও তার পঞ্চপুত্রকে। অরণ্যের ধূলিধূসর পথ পেরিয়ে তারা এসে দাঁড়ালেন কুরু বংশের সেই ঐতিহাসিক দ্বারের সামনে। কুন্তীর মুখে ছিল সংযত দৃঢ়তা, আর পাণ্ডবদের চোখে বিস্ময়, কৌতূহল ও অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। ঠিক তখনই বিদুর এগিয়ে এলেন। রাজসভায় যিনি প্রজ্ঞার কণ্ঠ, নগরদ্বারে তিনিই হলেন আত্মীয়তার প্রতিনিধি। বিদুর ধীরে ধীরে কুন্তীর সামনে এসে দাঁড়ালেন। দেবী কুন্তী, আজ এই নগরদ্বারে আপনাকে প্রণাম জানাই, রাজকর্মচারী হিসেবে নয়, বরং কুরু বংশের এক আত্মীয় হিসেবে। এই হস্তিনাপুরই একদিন আপনাকে রাজবধূর সম্মান দিয়েছিল। আজ আপনি ফিরে এসেছেন, মুকুটহীন, অলঙ্কারহীন, কিন্তু ত্যাগে আর ধৈর্যে আরও মহীয়ান হয়ে। আপনার সঙ্গে যে 5 পুত্র এসে দাঁড়িয়েছে, তারা শুধু পাণ্ডুর সন্তান নয়, তারা কুরুবংশের ভবিষ্যৎ। দেবী, এই নগর আজ আপনাদের গ্রহণ করছে কোনো জাঁকজমকের উৎসবে নয়, বরং নীরব সম্মান আর সংযত গাম্ভীর্যে। হস্তিনাপুরের এই দ্বার আজ আপনার জন্য আবার খুলে গেল। বিদুর বললেন, দেবী কুন্তী, এই পথেই রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রবেশ। সংযমে চলুন, হস্তিনাপুর আজ আপনাদের গ্রহণ করছে। বিদুরের নেতৃত্বে সভায় প্রবেশ করলেন কুন্তী। তার পেছনে এক সারিতে দাঁড়াল 5 পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। বিদুর ধীরে ধীরে সভাসদদের সামনে পরিচয় করিয়ে দিলেন। এই হল যুধিষ্ঠির, 5 পাণ্ডবদের মধ্যে সবার বড়। এরা হল ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। রাজসভায় নিস্তব্ধতা নেমে এসেছে। কুন্তীর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা 5 কিশোরের দিকে দৃষ্টি যায় ধৃতরাষ্ট্রের। মনে পড়ে যায় তার প্রয়াত ভাই পাণ্ডুর কথা। একটি দীর্ঘ শ্বাস গোপনে বেরিয়ে আসে তার বুকে জমে থাকা স্মৃতির ভারে। তখন ধৃতরাষ্ট্র ধীরে, ভারী কিন্তু স্নিগ্ধ কণ্ঠে বললেন, পাণ্ডুর 5 সন্তান, কুরুবংশের ভবিষ্যৎ বংশধর।
কুন্তী পঞ্চপাণ্ডবদের নিয়ে সভাকক্ষ ত্যাগ করলেন। পিছনে দূরে দাঁড়িয়েছিল দুর্যোধন ও দুঃশাসন। পাণ্ডবদের দিকে তাকিয়ে দুর্যোধনের চোখে ছিল অজানা ভয় আর ঈর্ষা। দুর্যোধন মনে মনে বলল, এরা যদি পাণ্ডুর সন্তান হয় তবে আমিই বা কি? দুর্যোধনের কথা শুনে দুঃশাসন গভীর চিন্তায় ডুবে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে নেমে এলো অস্বস্তির ছায়া। দুঃশাসন বলল, ভাই ভাই, পাণ্ডবরা বড় হলে আমাদের কি হবে? আজ যে দৃষ্টি দিয়ে পাণ্ডবদের দেখা হলো, সেই দৃষ্টি একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ ডেকে আনবে।